বেশ কিছুদিন আগে দিল্লিতে বসেই অডিও বার্তা দিলেন শেখ হাসিনা, আর তারপর থেকেই শোরগোল শুরু হয়েছে ঢাকায়। কার্যত কেঁপে উঠেছেন মোহাম্মদ ইউনূস। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক আগে কেন হঠাৎ সক্রিয় হয়ে উঠলেন প্রাক্তন প্রধানমন্ত্রী? ভারত কি তবে হাসিনাকে নিয়ে কোনো ডবল গেম খেলছে, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ? ইলেকশনের দিকে যত এগোচ্ছে তত তেতে উঠছে বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক চিত্র এখন পরিণত হয়েছে আগ্নেয়গিরিতে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটাতে পারে। আর তার হাল ধরতে মাঠে নামলেন শেখ হাসিনা। গত 23শে জানুয়ারি আবারও বাংলাদেশকে সঠিক পথে ফিরে আসার বার্তা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এখন প্রশ্ন হলো, তিনি ঠিক কি বার্তা দিলেন? তবে কি নতুন কোনো সম্ভাবনা দেখছে আওয়ামী লীগ? আর কেনই বা জাতিসংঘ এখন হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে নতুন করে কথা বলছে? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। ভারত থেকেই শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতির জন্য একের পর এক মতামত জানিয়েছেন। কিন্তু এই প্রথমবার ভারতের দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের আয়োজিত সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামে কর্মসূচিতে শেখ হাসিনার অডিও প্রকাশ্যে বাজানো হলো, যেখানে তিনি 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সরাসরি হাস্যকর বলে উল্লেখ করেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, 5ই আগস্টের পর থেকে তিনি ভারত সরকারের রাষ্ট্রীয় সুরক্ষায় আছেন, যা তাকে বাংলাদেশে আইনি প্রক্রিয়া থেকে এক ধরনের নিরাপত্তা দিচ্ছে। তাহলে দিল্লির প্রেস ক্লাবে এই অডিও বাজানোর সুযোগ কিভাবে হলো? দেখুন, ভূ রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন এটা দিল্লির একটা বিশেষ সিগন্যাল, অর্থাৎ ভারত এখানে ডবল গেম খেলছে। ভারত একদিকে মোহাম্মদ ইউনূস সরকারকে আশ্বস্ত করছে যে তারা স্থিতিশীলতা চায়, কিন্তু অন্যদিকে শেখ হাসিনাকে কথা বলার জন্য প্ল্যাটফর্মও দিয়ে ঢাকাকে বুঝিয়ে দিচ্ছে যে হাসিনা এখনও ফুরিয়ে যায়নি। আবার ওই অডিওতে শেখ হাসিনা দাবি করছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন বৈধ হতে পারে না। কিন্তু এখন প্রশ্ন হলো, যারা এই নির্বাচন পরিচালনা করছেন তারা কি এই বার্তায় বিচলিত, নাকি তারা এটাকে গুরুত্বই দিচ্ছে না? দেখুন, তারা যদি বিচলিত নাই হবে, তবে কেন এই অডিও বার্তাটি প্রচার হওয়ার পরপরই দেশের বিভিন্ন জায়গায় সাইবার সিকিউরিটি বা সোশ্যাল মিডিয়া মনিটরিং জোরদার করছে? গত কয়েকদিনে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে এই অডিও শেয়ার করার দায়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। তাহলে এটা কি প্রমাণ করে না যে অন্তর্বর্তী সরকার ভেতরে ভেতরে কিছুটা হলেও চাপে রয়েছে? আবার শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসকে অর্থ পাচারকারী বলছেন। এখানে তিনি ইউনূসের পুরনো মামলাগুলোর কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যা কিন্তু একটি ক্লাসিক পলিটিক্যাল মুভ। কেননা যখনই কোনো সরকার চাপের মুখে পড়ে বিরোধী পক্ষ তখন তাদের পুরনো আইনি দুর্বলতাগুলোকে সামনে নিয়ে আসে। হাসিনাও সেই কাজটা করছেন, যাতে সাধারণ মানুষের মনে বর্তমান সরকারের স্বচ্ছতা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়ে যায়। তাহলে যখন পরিস্থিতি এতটাই গরম, তখন ভারত কেন শেখ হাসিনাকে এখনো আগলে রাখছে? এর উত্তর হলো সিকিউরিটি। ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্ব রাজ্যগুলোর নিরাপত্তার জন্য বাংলাদেশের স্থিতিশীলতা দিল্লির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, ভারত সেখানে একটা বড় সুবিধা পেত। এখন অন্তর্বর্তীকালীন সরকার আসায় দিল্লির সেই সুবিধাগুলো আগের মতো নেই। তাই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে হাসিনার এই অডিও বার্তা আসলে বর্তমান সরকারকে একটা চাপে রাখার কৌশল। দিল্লি বোঝাতে চাইছে যে হাসিনাকে তারা পুরোপুরি রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দেয়নি। আবার বাংলাদেশের এই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে জাতিসংঘের সাম্প্রতিক বক্তব্য। জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হককে যখন প্রশ্ন করা হয় যে হাসিনা কি বাংলাদেশে ফিরিয়ে আনা হবে, তিনি খুব কূটনৈতিক উত্তর দিয়েছেন। তিনি বলছেন, পুরো বিষয়টি আন্তর্জাতিক আইন এবং যথাযথ বিচার প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। দেখুন, জাতিসংঘ সরাসরি বলেনি যে তাকে এখনই ফেরত পাঠাতে হবে। তারা বলছে যদি বিচার প্রক্রিয়া স্বচ্ছ হয় এবং সেখানে আন্তর্জাতিক মানদণ্ড বজায় থাকে, তবেই ভেবে দেখা যাবে। তার মানে হলো, শেখ হাসিনার বিচারের জন্য যে ট্রাইব্যুনাল বাংলাদেশে কাজ করছে তার বৈধতা নিয়ে জাতিসংঘ এখনও পর্যবেক্ষণে আছে। এবার আপনি ভাবুন, কারোর উপস্থিতি ছাড়া কি করে কোনো ট্রাইব্যুনাল ফাঁসির সাজা শোনাতে পারে? আর এই প্রশ্নকে হাতিয়ার করে ভারত এখনও তার গেম প্লে চালিয়ে যাচ্ছে। এবার আসি 12ই ফেব্রুয়ারির ভোট নিয়ে। শেখ হাসিনা ইতিমধ্যেই বলে দিয়েছে এই নির্বাচন একেবারে ভিত্তিহীন।
এছাড়াও তিনি বাংলাদেশের ভালোর জন্য প্রধানত 4টি দাবি তুলেছেন। 1. ইউনূসের রাজত্বকে সরিয়ে নতুন করে গণতন্ত্রের প্রতিষ্ঠা করা। 2. রাজপথের হিংসার অবসান ঘটানো। 3. সংখ্যালঘু, নারী এবং প্রান্তিক মানুষের সুরক্ষা। এবং 4. গত বছরে দেশে যে ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ তদন্ত করবে রাষ্ট্রপুঞ্জ। অর্থাৎ এটা থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে শেখ হাসিনা ভারতে থাকলেও তার দেশকে বিদেশি শক্তির হাত থেকে বাঁচাতে আওয়াজ তুলছে, যাতে সেদেশের মানুষ যেন কারোর কথায় না নাচে। এক কথায় তার এই দাবি কর্মীদের মনে একটা সাহস যোগাবে, সেটা বলাই যায়। কিন্তু তার এই অডিও বার্তার উদ্দেশ্য কি? দেখুন, আমরা সবাই জানি শেখ হাসিনার সময় বাংলাদেশ উন্নয়নের শীর্ষে ছিল, আর এখন একেবারে উচ্ছন্নে চলে গেছে। তিনি চান সাধারণ মানুষের মনে বর্তমান সরকারের প্রতি অনাস্থা তৈরি করতে, যাতে করে বাংলাদেশের আবার শান্তি ফিরে আসে। তার জন্য ইলেকশনের ঠিক আগেই আরও একবার সেটা স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি। আর আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কেননা এই নির্বাচনই ঠিক করবে বাংলাদেশের পরবর্তী ভবিষ্যৎ। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, জাতিসংঘ কি শেষ পর্যন্ত ভারতের উপর চাপ দেবে হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, নাকি নির্বাচনের পর সমীকরণ আবার বদলে যাবে? দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে জাতিসংঘ কোনো পুলিশ নয় যে হুকুম করবে, তারা শুধু বলবে বিচার যেন ঠিক মতো হয়। আর এই ফাঁকেই ভারত সময় নেবে বিষয়টা নিয়ে পর্যালোচনার জন্য। কিন্তু আসল খেলাটা শুরু হবে 12ই ফেব্রুয়ারির পর। নির্বাচনের ফলাফল যদি আন্তর্জাতিক স্বীকৃতি পায়, তবে ভারত তার নীতি বদলাতে বাধ্য হবে। কেননা দিল্লি তখন দেখবে শেখ হাসিনার চেয়ে বাংলাদেশের নতুন সরকারের সাথে সুসম্পর্ক রাখা তাদের নিরাপত্তার জন্য বেশি জরুরি। কারণ তা না করতে পারলে আবার কোনো বিদেশি শক্তি প্রভাব খাটাবে, যার এফেক্ট এসে পড়বে সরাসরি ভারতের ওপর। হাসিনা সরকারের সময় কিন্তু আমরা তা দেখেছি। তবে যদি নির্বাচনটা ঠিকঠাকভাবে হয় এবং পশ্চিমা বিশ্ব একে স্বীকৃতি দেয়, তবে ভারতের ওপর চাপ বাড়বে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য। কারণ তখন বাংলাদেশে একটি স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আর ভারত সবসময় জেতা ঘোড়ার ওপর বাজি ধরে। যদি 12 তারিখের পর দেখা যায় নতুন সরকার ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং দেশের পরিস্থিতি একদম ঠিকঠাক, তবে দিল্লি হাসিনাকে একপাশে সরিয়ে রেখে নতুন সরকারের সাথে বন্ধুত্ব করতে শুরু করবে, এটা কিন্তু বলাই যায়। কারণ ভারতের কাছে ব্যক্তির চেয়ে জাতীয় স্বার্থ সব থেকে বড়। আর ভারত যদি তা না করতে পারে, তাহলে পশ্চিমা বিশ্ব বা চীন বড় বিনিয়োগ নিয়ে ঢুকে পড়বে, যা ভারতের জন্য আরও বেশ চাপের। আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা কি আবার বাংলাদেশে ফিরতে পারবেন, নাকি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে মোহাম্মদ ইউনূস এক নতুন বাংলাদেশের জন্ম দেবে? আপনার মতামত জানান কমেন্ট করে। আর এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।